বিষয়বস্তু আলোক নির্যাস একত্রীকৃত করে বাংলাদেশ জামাত ইসলামী তার কর্মীদের যে গুণের কথা বলা হয়েছে, মূলত এই গুণ যারা কর্মী হবে তাদের অর্জন করতে হবে। কাঙ্ক্ষিত গুণ আমাদের সংগঠন পদ্ধতিতে যেভাবে আমাদের গুণ আশা করে, যদি সেই গুণটা আমরা অর্জন করতে পারি তাহলে তাকে বলি কাঙ্ক্ষিত মানের একজন কর্মী। তা আসি, আমি বিষয়বস্তুর আলোকে নির্ধারিত সময়ের মধ্যেই আলোচনা শেষ করব। মূলত প্রথম আসব জামাত, তারপর হলো দিয়ে কর্মী, তারপর কাঙ্ক্ষিত মান। জামাত কি? জামাত হচ্ছে আল্লাহর জমিনে সমস্ত জাহিলিয়াতকে উৎখাত করে আল কোরআন আল হাদিসের আলোকে ন্যায় এবং ভ্রাতৃত্বের সৌধের উপরে একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণের মাধ্যমে দুনিয়ায় শান্তি এবং আখিরাতের মুক্তির জন্য একটি আশ্রয়স্থল, যেটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। পবিত্র কালামে হাকিমে ঘোষণা করেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানব জাতিকে কেবলমাত্র আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য তৈরি করেছে। দুনিয়ায় আমাদের আর কোনো কাজ নাই, আমাদের কাজ হচ্ছে শুধু আল্লাহর ইবাদত বন্দেগী। এখন এইটা না বোঝার কারণে মনে করি অনেকে সারা জীবন আল্লাহর ইবাদত বন্দেগী করে কেমন করে। আমাদের ব্যক্তিগত খাওয়া দাওয়া, স্ত্রী পুত্র পরিধান, লালন পালন, এগুলা তো আমাদের করতে হবে। বন্ধুরা আমার, এই সমস্ত দুনিয়াবি কাজগুলো যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুসারে যদি আমাদের পরিচালিত হয়, তা দোলনা থেকে কবর পর্যন্ত আমাদের সারা জীবনের সমস্ত কাজ কারবারই হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং এটাই হচ্ছে ইবাদত। আপনাদের যদি নিজের ক্ষুধা নিবারণের জন্য আহার করেন, তা সেটাও ইবাদত। আপনি আহার করার যে আল্লাহ রসুল যে বিধান দিয়েছে সে অনুসারে যদি খান, তাহলে সেটাও হবে ইবাদত। কাজেই সমস্ত কাজ আল্লাহর নির্দেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যদি আমরা করতে পারি, তাহলে সেটাই হচ্ছে আমাদের ইবাদত। কাজেই ইবাদত সম্পর্কে আমাদের ভয় ভীতি তো আর কারো নাই। কাজেই আমরা যদি বলি একেবারে আজীবনে ইবাদত করতে হবে, তাহলে বুঝি আবার সেটা আবার কেমন করে সম্ভব। মূলত ইবাদত অন্য লোকেরাও এই সমস্ত কাজগুলো করে, কিন্তু তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের তোয়াক্কা করে না। আমরা যেমন বিবাহ শাদী করি, স্ত্রী পুত্র পরিধান লালন পালন করি, মা বাবার সে খেদমত করি, গরিবদের সাহায্য করি, অসহায় মানুষের পাশে দাঁড়াই, কিন্তু এর বাহিরেও অনেক লোক এইগুলা করে, কিন্তু সেগুলো করে আল্লাহর খুশির জন্য না, তাদের নিজের প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠিত করার জন্য, বর্মেয় ব্যাপার নির্বাচনের সময় বেশি ভোট পাওয়া যাবে, এই কারণে দুনিয়াবি স্বার্থের জন্য এই কাজটা করে। কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীরাও এই কাজটা করে কিসের জন্য? পরকালের নাজাতের জন্য। যেমন মনে করেন, ইসলামী আন্দোলনের কর্মী হইতে হলে, কর্মী হইলেই হবার আগেই আমাদের সক্রিয় সহযোগীরাও আমাদের পিছনে শ্রম দেয়, বৈঠকে আসে, মিছিল করে, তাই না? এবং গ্রুপ দাওয়াতে বের হইলে আমাদের সাথে বের হয়, কিন্তু কর্মী এখনো হয় নাই। বাইতুল মালে তারা নিয়মিত সহযোগিতাও করে, কিন্তু আমরা যেমন এই 48 বছর পর্যন্ত এই কাজ করিয়ে আসছি, এখনো করি, কিন্তু তাতে আমরা একেবারে নিঃশেষ হয়ে যাই নাই। আর যারা এই কাজটা করে নাই, তারা আমাদের সাথে আমাদের চাইতেও সমাজে বেশি প্রভাব প্রতিপত্তি তাদের হয়েছে, এরকমও কিন্তু বিষয়টা না। আর এই কাজটা যারা করবে, দুনিয়ায় তাদের ইজ্জত আল্লাহ বাড়াই দেবেন। কেটা বাড়াই দেবেন? আল্লাহ। কাজেই যদি আজকের আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে, কিসের জন্য? আল্লাহর পথে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য। যেমন বলছে, শেষ জামানা উম্মতের জন্য এই ঈমান রক্ষা করো, এমনিভাবে কঠোর হবে যেমন জ্বলন্ত আঙ্গার এই মুষ্টির ভিতরে রাখা খুব কঠিন। কিন্তু জীবন, আমরা অনেকেই গ্রামে আমাদের মা বাপ মুরব্বীরা বলতেন যে জান বাঁচানো ফরজ। আমি মনে করতাম, মনে হয় যে জান বাঁচানো ফরজ। যখন কোরআন হাদিস অধ্যয়ন করলাম, তখন শুরু করতাম, দেখলাম যে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলাকুম নারা,
এছাড়া আর কোনো যান বাঁচানো ফরজের কোনো আয়াত বা হাদিস খোঁজ করিয়ে পাওয়া যায় না। আল্লাহ বলছেন কি, জাহান্নামের আগুন থেকে তুমি তোমার পরিবার পরিজনদেরকে রক্ষা করার জন্য ফরজ। এ কারণে যদি জীবন দিতে হয় তাহলে জীবন দেওয়া ফরজ, প্রয়োজনে যে জীবন যদি নিতে হয় তাহলে নেওয়া ফরজ। কাজেই জান বাঁচানো ফরজ হচ্ছে যে জাহান্নামের আগুন থেকে। তা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার আগুনে নিক্ষেপ করছিল নমরুদ। আর একটু জায়গায় দেওয়া যায়, নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করছিল কিসের জন্য? সেখানে হাসি মুখে বরণ করলো পরকালের আগুন থেকে, পরকালের জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য, তাই না? কাজেই জান আমরা বাঁচাবো কোনখান থেকে? জাহান্নামের সেই কঠিন আগুন থেকে রক্ষা করার জন্য দুনিয়ায় যদি আমাদের জান দিতেও হয় তবে সেইটা দেওয়া হইল দিয়ে আমাদের জন্য ফরজ। কাজেই সাহাবা আজমাইনদের জীবনে এই জান দেওয়ার কর্মীও ছিল, সকল কর্মীর মান একরকম ছিল না, কিছু দুর্বল ইমানদারও ছিল। যে কারণে ওই ইমানদারদের মধ্যেই একজন একটু চিরকুট লেখা পাঠাইতেছে যে কোনো সময় মক্কা আক্রমণ করে বইতে পারে, তোমরা নিরাপদে থাকো। কাজেই এই ইমানদার কি দুর্বল প্রকৃতির ইমানদার, কিন্তু সকলেই তো গুলির মুখে বুক পাইতে দিতে পারে না। কিছু দুর্বল ইমানদার তখনও ছিল, কিন্তু তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশমনদের সাথে কোনো সম্পর্ক রাখতেন না। তারা সর্বক্ষণিক আল্লাহর ধ্যান এবং খেয়ালে তারা থাকতেন। তেমন এই কঠিন দিনে আমাদের কিছু দুর্বল কর্মী ছিল, মিছিল মিটিংয়ে সকলে আসতে না, 100, 150, 200, 250 এর চাই বেশি আমরা এই রাজপথে মিছিল করতে বের হইতে পারি নাই। কেন? যে কোনো সময় পুলিশ এই মিছিলের খবর পাইলে ওই পুলিশ লীগ, ছাত্রলীগ, অমুক লীগ, তমুক লীগ সমস্ত লোক পিছনে লাগা আছে, কাজেই যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যেতে পারি। যে কারণে এই অ্যারেস্টকে উপেক্ষা করে আবার মতো লোক কিন্তু আমার হাজার হাজার ছিল না। আজকে যেমন কর্মী পাওয়া যায় হাজার হাজার, এইরকম ছিল না। কিন্তু ওই সমস্ত কর্মীরা অন্য কোনো দলের সাথে কোনো সম্পর্ক রাখে নাই, ইসলামী আন্দোলনকে চুপি চুপি কেউ টেন না পায় এভাবে তারা সার্বিক সহযোগিতা করেছে, যেখানে আজকের আমাদের এই অবস্থায় আমরা ফিরে আসতে সক্ষম হয়েছি। এরা হলো দিয়ে দুর্বল ইমানদার। আর এক শ্রেণীর লোক এরকম ছিল যারা আমাদের সাথেও সম্পর্ক রাখছে আর বলছে ভাই এদের সাথে দিলে তোমাদের সাথেই তো আসি, অমুকে আমার মামা, অমুকে আমার খালু, বিভিন্ন পর্যায়ে আমাদের সাথেও রয়েছে, তাদের সাথেও রয়েছে। এই শ্রেণীর লোকদের কি বলা কি? মুনাফিক। আর এই মুনাফিকের পরিণতি হলো দিয়া জাহান্নামের নিম্ন পর্যায়ে তারা থাকবে। এটা কাফের মুশরিকদের চাইতেও মারাত্মক হচ্ছে যে এই মুনাফিক। বন্ধুরা আমার, আপনারা কি এখন এই মুনাফিকের খাতায় নাম লেখাইবেন, না দুর্বল ইমানদারের নাম লেখাইবেন, না সবল ইমানদারের? কোনটা? কে কে সবল ইমানদারের খাতায় নাম লেখাইতে চান দেখি তো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বিতাড়িত আমি আগেই বলছি, এটা জনসভা না, কর্মী সম্মেলন না, এটা শিক্ষা শিবির। কাজেই এখানে এই স্লোগানটা এই সমস্ত না জায়েজ, কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। কাজেই আমাদের সামনে যে কোনো পরিস্থিতি আসুক, সামনে একটা যুদ্ধের তারিখ আসতেছে, কিন্তু আপনারা জানেন তো সামনে একটা যুদ্ধের তারিখ, হ্যাঁ, যে এই সামনে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে। সেখানে যদি এই যে টাউট, বদমাইশ, গাঁজাখোর, মদখোর, জুয়াখোর এরা তো খুব এখনই অ্যাক্টিভ, নাকি সংখ্যায় এরা কয়েকজন, খুবই সামান্য। আমরা যদি সকলের চেষ্টা চালাই তাই এদেরকে প্রতিহত করে আমাদের জনগণের কাঙ্ক্ষিত মান নিয়ে আসার জন্য আমরা কি সংগ্রাম করতে পারবো? ওই সময় খাওয়া দাওয়া নিদ্রা সব কিছু উপেক্ষা করে, স্ত্রী পুত্র পরিজন সব মায়া মমতা ত্যাগ করে অন্ততপক্ষে 1.5-2 মাস মাঠে কাজ করতে পারবো। কারা কারা একটু হাত জাগান তো। আপনার কাঁধে কিন্তু কিরামান কাতিবিন এই ছবিগুলোকেই চলতেছে। কাল কিয়ামতেও কি এই দলে দলে এই ছবিগুলো একত্রে যাবে? আল্লাহ আমাদেরকে কবুল করুন। যাই হোক, এরা হচ্ছেন কারা? ইসলামী আন্দোলনের কর্মী। এখন আমি বলবো এই কর্মীদের কাজ আপনারা জানেন সকলেই। কর্মীদের কাজ কয়টা? 5টা কাজ। আমাদের সংগঠন পদ্ধতিতে বলা হয়েছে কর্মীদের কাজ হচ্ছে 5টি।
এই 5টি কাজ হলো যে মুখ্য, একেবারে আবশ্যিক। এর সাথে কিছু ঐচ্ছিক কাজ আছে। আমরা 5 বার নামাজ পড়ি, 17 রাকাত ফরজ পড়ি না? তার সাথে কিন্তু সুন্নত নামাজও তো পড়ি, কিছু নফলও তো আদায় করি, তাই না? এবং পরিপূর্ণতা অর্জন করে রাত জেগে শেষ রাত্রেও তো কিছু জাগরণ করি না? এটা কিসের জন্য? এই নামাজকে আরো পরিপূর্ণ করার জন্য, ঈমানকে আরো পরিশুদ্ধর জন্য। ওই জাক্কিহিম ওই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ রসুল প্রেরণ করেছেন তোমাদের অন্তরসমূহকে পরিশুদ্ধ করতে, তোমাদেরকে কিতাব এবং কর্মকৌশল শিক্ষা দেওয়ার জন্য। এখন আল্লাহ রসুল তো পাঠাইছেন, এই কারণে শিক্ষা দিয়ে গেছেন। তার কোরআন আমাদের আছে, এই কোরআনের চর্চা যদি না করি তাহলে কি আমাদেরকে অন্তর কি পরিশুদ্ধ হবে? হবে না। আমরা যদি মানুষদেরকে দাওয়াত না দিই, আমি যদি নীরব থাকি, তাহলে জাহিলিয়াত, বেদাত, ইসলামের নামে বিভিন্ন বেদাতি সংগঠন আছে না, এরা যে আপনাকে আকৃষ্ট করবে, তখন আপনি মূল পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? এই কারণে কি বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, যে তোমরা পরস্পর একত্রিত হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো, বিচ্ছিন্ন হয় না। এখন বিচ্ছিন্ন হইলে না, যদি কোনো কাজ যদি না থাকে, তাহলে বিনা কাজে এক জায়গায় বসে থাকে, তাতে কোনো চার্ম আছে কি? আনন্দ আছে কি? গতি আছে কি? গতি নাই। এই কারণে এই গতি সৃষ্টি করার জন্য জামাত ইসলামীর কর্মীদের 1 নাম্বার বৈশিষ্ট্য হল দিয়া নিয়মিত বৈঠকে যোগদান করা। একটা কর্মীর বৈঠক কয়টা? মাসে 4টা, সপ্তাহে 1টা। এখন মনে থাকে না, কেউ মনে থাকে না, অনেক দুর্নীতির সব কাজ মনে থাকে, কিন্তু এই বৈঠকের কথা মনে থাকে না। তো কাজেই ভালো কর্মী, আদর্শ কর্মীর বৈশিষ্ট্য হইল দিয়া সে মাসের প্রথম তার নোট করে রাখে, তার টেবিলের উপরে বা ঘরে এক জায়গায় টাঙাই রাখে যে এই মাসে আমার কি কি কর্মসূচি আছে। বৈঠকে আসলাম, আসতে হবে, আসছি, রিপোর্ট নিয়ে আসি নাই, নেশাব নিয়ে আসি নাই, কাজের রিপোর্ট নিয়ে আসি নাই, কোনো রকম হাঁপাইতে হাঁপাইতে আসলাম। বৈঠকের হক কি আদায় হবে? তা কাঙ্ক্ষিত মান হলো যে বৈঠকের হক আদায় করে বৈঠকে আসা। বন্ধুরা আমার, কাগজ কলম নিয়ে আসতে বলা হয়েছিল, যদিও জানা বিষয়গুলো বলবো, কিন্তু শোনার পরে লেখলে মনের ভিতরে একটু আনন্দ হয় এবং পরে এই কাজে গতি আসে। তাহলে আমরা এই কাজটা কেডা কেডা করে নিয়মিত বৈঠকে আসি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর যারা আসি না, তারা কি সিদ্ধান্ত নিলাম আসবো নিয়মিত বৈঠকে? হ্যাঁ, হাতা কাছাইয়া একটা মিছিল দিলে, একটা স্লোগান দিলে এই জামাত ইসলামের কর্মী হওয়া যায় না। যায় কি? যায় না। আর কর্মী হইলে এমন একটা জিনিস, কেউ ফিরিয়াও যায় না। যায়, ধানে তো 2-4টা গোটা থাকে না, 2টা সিডে থাকে। এ কারণে কিছু সিডে সেটা আসে, জোয়ারে আসে আর বাড়িতে চলে যায়। কিন্তু যারা জেনে বুঝে আল্লাহর সন্তুষ্টির জন্য এই পথে আসে, জীবনে এই পথ থেকে কেউ চলে গেছে, এরকম কোনো নজির আমি খুব কম দেখছি। 2 নাম্বার হলো দিয়া আমি মারাজাক না মিনফুকু, তোমাদের যে রেজেক দিয়েছি তার থেকে ব্যয় করো। একেবারে সূরার প্রথমেই, কোরআন শরীফের প্রথম সূরায় এই কথাটা বলা হয়েছে। জামাত ইসলামের কর্মী হইতে হইলে প্রতি মাসে নিয়মিতভাবে আপনার সামর্থ্য অনুসারে একটা বাইতুল মালে ইয়ানত দিতে হবে, নিয়মিতভাবে। কেউ চাইলো বা না চাইলো, নিজ দায়িত্ব। আমি যেটা করতাম, যখন চাকরি করতাম, ব্যাংক থেকে টাকা লইয়া বের হইলে মানিব্যাগের একটা চেম্বারে আমার ইয়ানাতের টাকাটা আগে থুয়ে দিতাম। কিসের জন্য থুয়ে দিতাম? যে আল্লাহর রাস্তায় জিহাদ ফিসাবিলিল্লাহর কাজটা যদি আগে করি, ব্যয়টা যদি আগে করি, তাহলে আল্লাহর সমস্ত কাজের ভিতরে আমার বরকত দিয়ে দিতে পারে। এবং আলহামদুলিল্লাহ, এ কারণে আল্লাহ দেখি যা বরকত একেবারে কম দানা, খুব বরকত দিয়েছে। বরকত যদি না হইতো, তাহলে এই স্কুলের শিক্ষকতা করিয়া ছেলে মেয়েদেরকে শহরে রাখিয়া লেখাপড়া করান, এটা উচ্চ শিক্ষায় শিক্ষিত করান, এটা কি সম্ভব হইতো না? হয়তো আমার চাইতে অনেক বেশি টাকা ইনকাম করে, কিন্তু তারা ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারে না। আর এই যে মানুষ হইতেছে, এটা রহমত টাকার। এবং আল্লাহ রহমত করবে কখন? যখন আমি আল্লাহর হয়ে যাবে, তখন আল্লাহ হবে আমার। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য কি? নিয়মিত বাইতুল মালে ইয়ানাত দেওয়া। এখন আমাদের এখানে অনেকেই দেন, নিয়মিত দেন না।
এরকম আছে, চাইলে দেন না চাইলে দেন না। এখন না চাইলে নিয়মিত দেব না, এরকম কে কে আছেন একটু হাত তোলেন দেখি। বাইতুল মালের এনাত না চাইলেও নিয়মিত দেব, কারা কারা দেবেন একটু হাত তোলেন। আগে দেন না সেটা বলছি না, এখন থেকে নিয়মিত দেবেন, কে কে দেবেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদেরকে কবুল করুন। পরিবর্তিত পরিস্থিতিতে, এখন পরিবর্তিত পরিস্থিতিতে যে যে ধরনের কথা বলা দরকার সেইটাই বলার চেষ্টা করতেছি। তৃতীয় হলে দেয়া এই কাজটা একটু কঠিন। আপনার টোটাল লাইফকে ব্যালেন্স করার জন্য এর কোনো বিকল্প নাই, সেটা হলে ব্যক্তিগত রিপোর্ট রাখা। আমাদের অনেক কর্মী ভাইরা দাওয়াত দেওয়ার লগ লাগে ব্যক্তিগত রিপোর্ট দেয়, এই কাজটা করবেন না কেউ। দাওয়াত দেওয়ার আগে দিয়েই প্রথমে একসাথে ব্যক্তিগত রিপোর্ট দেয়। অবশ্য আমাকে প্রথম যেদিন দাওয়াত দেশে ব্যক্তিগত রিপোর্ট বই দেশে, ছাত্র শিবিরের সংবিধান দেশে, ছাত্র শিবিরের সংগঠন পদ্ধতি দেশে, এবং আমি 1 টাকা বাইতুল মালে এনাত দিয়ে 1978 সালের আগস্ট মাসে ছাত্র শিবিরে যোগদান করছি দাওয়াত দেওয়ার সাথে সাথে। কেমন? কাজেই এরকম সবাই যে এরকম হবে তা আমার মনে হয় না। যাই হোক, এক্ষেত্রে প্রথম যে কাজটা হচ্ছে দিয়া বৈঠকে নিয়ে আসেন, এনার দেওয়ার অভ্যস্ত করেন। বৈঠকে যখন দেখবে আপনার পাশাপাশি অন্য কর্মী ভাইরা ব্যক্তিগত রিপোর্ট ওই বৈঠকে পেশ করতেছে, ওইটার পর্যালোচনা হইতেছে, নামাজ কাজা হইল কেন, বা আপনি নামাজ জামাতে কম হইল কেন, কেন কোরআন হাদিস পড়লেন না, কেন ইসলামী সাহিত্য পড়লেন না, কেন আপনি দাওয়াত দিলেন না, এই সমস্ত বিষয়গুলা 14টা সাবজেক্ট। কয়টা সাবজেক্ট? এই 14 পেপার। এই 14 পেপারে যখন ধারাবাহিক দেখা যায় যে আপনি এই পেপারে তো সাইড অফ, 14 পেপারে কোনো পেপারে যদি ফেল করে, আমাদের ঐচ্ছিক পেপার নিয়ে 12 পেপারে পরীক্ষা, এসএসসি পরীক্ষার, যদি ঐচ্ছিক সাবজেক্টে ফেল করে তার রেজাল্ট কি হয়? কাজেই তখন দেখে যে এই রিপোর্টটা তো আমারও রাখা উচিত, সেই বললে উঠবে ভাই আমারও একখান রিপোর্ট বই দেন। বুঝতে পারছেন? আপনি আগেই যদি তাকে রিপোর্ট বইটা দেন, অনেকে বলবেন কর্মীরে আবার কর্মী বৈঠকে নিয়ে আসছেন কে, যারা কর্মী হয় নাই। আরে ভাই তাকে একটু নিয়ে আসবেন, আপনাদের কাজ দেখে সে আকৃষ্ট হবে। আমি কর্মী হবার আগে পাশে দাঁড়াইয়া, যেখানে তারা বৈঠক করে, পাশে দাঁড়াই দেখলাম তাদের ব্যক্তিগত রিপোর্টের পর্যালোচনা। আমাকে এমনভাবে মুগ্ধ করছে যে এটা তো একটা ভালো কথা, তার মা বাবাও তো এরকম খুঁজে এইভাবে জিজ্ঞাসাবাদ করে না, যেটা ছাত্র শিবিরের দায়িত্বশীলরা করে, তাই না? আমার নিজ থেকে হইলে দিয়ে আমারও যদি কর্মী বানাইতো তাহলে আমি হ্যাগো লাগে যোগ দেব। তখনও আমাকে দাওয়াত দেয় না। মনে করলাম যখন আমারে বলেই না, হাইতে যে হ্যাগো কর্মী কে দরকারটা কি। কিন্তু এ কারণে আমি কিন্তু আগেই প্রস্তুত ছিলাম, দাওয়াত দেওয়ার পরে আর বিলম্ব করি নাই। কাজেই 3 নম্বরে কাজটা হচ্ছে কি, ব্যক্তিগত রিপোর্ট রাখা। এই কাজটা অনেকে আগেই দিয়া এমন একটা বোঝা মাথার উপরে দেন, তখন মনে করেন যে না ইয়া তো সম্ভব না, এই করে কর্মীও কি সম্ভব। আগে তাকে ছোটোখাটো বৈঠকে নিয়ে আসবেন, রিপোর্ট পর্যালোচনা সে দেখবে, সে উদ্বুদ্ধ হবে, সেই বলবে যে ভাই আমারও রিপোর্ট বই দেন। কেমন? 4 নম্বরে কাজটা হলো যে ইয়া দাওয়াতি কাজ করা। এখন আমি 48 বছর আন্দোলন করার পর আমি দাওয়াতি কাজ যেভাবে করতে পারবো, আজকের যাকে দাওয়াত দেবে তার পক্ষে কি সেইভাবে দাওয়াতি কাজ করা সম্ভব? এখানে অনেকে হাল চাষ করছেন, এরকম অনেক লোক, আমিও হাল চাষ করছি, আমার বাপের হাল গরু ছিল। কাজেই এসএসসি পরীক্ষা দেওয়াতে একটানা 1.5 মাস হাল চাইছি, নাঙ্গল জল কান্দে লইতে লইতে এই থেকে দাগ পড়িয়ে গেছিল। হ্যাঁ, কেন? আমি হাল চাইতে গেলে গরু দলে পিছনে যারা গাতাইলে ছিল তাহলে আমার পাশ দৌড়ি ধরা কই দিলে আজগো আর জিরান ঠিরান না, আজগো এই। কাজেই এই আলি যদি গরু বানাইতে হয়, নতুন দামরা বাছুর যদি আলি বানাইতে তা করে কি, জলের মাথায় দড়ি বাঁধতে তার লগ ঘুরায়, ঘুরাইতে ভাঙ্গা মোরা তেলা, বুঝলেন? ভাঙ্গা মোরা তেলা মানে প্রথম শ্বাস, দ্বিতীয় শ্বাস, তৃতীয় শ্বাস, এই চতুর্থ শ্বাসের সময় যে সময় মাটি বাজে না, মাটি থাকে, ওই সময় একটু জল দিয়া তখন একটু ঘুরায়, 2-4 পাক দেওয়ার পর ছাড়িয়ে দেয়। বেশি সময় করলে কেন শুয়ে পড়ে, একবার শুয়ে যদি বদভ্যাস হয় তা অরে
কসবারাটা নিয়ে বেচা ছাড়া আর কোনো পথ থাকে না। কাজে আপনারা কর্মী বানাবার জন্য প্রথম প্রথম এমন কাজ দেন যে ও যে শুয়ে পড়ে আর অরে আর জাগানো যায় না। বুঝতে পারছেন? ও কিন্তু কাজ নতুন কর্মী বেশি কাজ করতে চান, আর একটু থামাই রাখবেন না, এত অল্প অল্প করো, বেশি কাজ করা লাগবে না, অল্প অল্প করো, কিন্তু নিয়ম শৃঙ্খলাটা রক্ষা করো। আপনারা কি এইভাবে এই কাজটা করতে পারবেন? তাহলে 4 নম্বরে কাজটা হলো দিয়া দাওয়াতি। সেইটা করবেন কি? ও দাওয়াত দিতে পারবে না, আপনি যখন দাওয়াতে বের হইবেন ওকে সাথে নিয়ে বের হবেন। কিভাবে দাওয়াত দেন? ওর যদি মাথায় যদি কিছু থাকে বুদ্ধিমত্তা কৌশল, তাহলে ও নিজেই দাওয়াত দেওয়ার কৌশল শিখে যাবে এবং নিজে দাওয়াতি কাজ শুরু করে যাবে। তাই 4 নম্বরে কাজটা কি? দাওয়াতি কাজ। 5 নম্বরে কাজটা মানব সেবা, সমাজ সেবা। কেমন? মানব সেবা, সমাজ সেবা। মানব সেবা সমাজ সেবা করতে টাকা পয়সা লাগে না? কি লাগে? তো টাকা পয়সা না থাকলে কি মানব সেবা সমাজ সেবা করা যায়? না, যায়। টাকা লাগবে না। আপনার পাশের বাড়ির রুগী অসুস্থ হয়েছে, খবর পেয়ে দৌড়েই গেলেন, মাথায় পোষা দিলেন, কেমন আছে, কি অবস্থা, ডাক্তারের দ্বারে যাওয়া লাগবে কিনা? বলো না ভাই আসি, বলো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, একটু ভালো ঠেই দোয়া করিয়েন। কেমন? সে আপনার ওই সময় যখন আপনার হৃদয়ে কি আসবে না যে আমার বিপদের সময় একটা হঠাৎ করে বিপদ আসে, কেউ জানার আগে, আপনি জানার আগে দৌড়েই গেলেন তার কাছে, তার পাশে দাঁড়ালেন, ভাই আমরা আপনাকে কি সহযোগিতা করতে পারি? কেমন? লোক মারা গেছে, দৌড়েই গেলেন, কীভাবে মারা গেছে, কখন কবর খুঁজতে হবে, কোনখানে বাঁশ কাটতে হইবে, কোন জায়গায় দিয়ে কী অবস্থা হইতে হইবে, বা কারা কারা এই গোসল করায়, কারা কবর খোঁজে, এই সমস্ত লোকগুলোকে খবর দেওয়া, কোন বাজারে যাইয়া কাফনের কাপড় আনতে হবে, এই সমস্ত কাজগুলো যাইয়া দৌড়েই যাই করা, এতে কি খুব পয়সাপাতি লাগে নাকি? হ্যাঁ, একটা বৃদ্ধ মানুষ চলতে পারতেছে না, তাকে হাতটা ধরে একটু আগাই দেওয়া, এতে কি টাকা পয়সা লাগে? অনেকের ধারণা টাকা পয়সা না গেলে সমাজ সেবা করে কেমন করিয়া। কারণ জামাত কর্মী একজন সমাজকর্মী। এই কয়টা কাজ হলো? 5টা। এই কাজগুলো কি খুব কঠিন? এই কাজগুলো যারা নিয়মিত করে, কেমন, তারা 6 মাসের বেশি কর্মী থাকে না। এদেরকে আর কর্মী হিসেবে রাখা যায় না। তাকে সংগঠন ছাড়িয়ে যাইবে, কি হইবে? রোকন হবে, সাংগঠনিক স্তরে উঠবে। রোকন মানে স্তম্ভ, স্তম্ভ মানে একটা খুঁড়ি, সব চলে যাবে। বাসায় নিয়ে গেছে কিন্তু খুঁড়ি কাহান দাঁড়াই রয়েছে, ঘর পুড়িয়ে গেছে কিন্তু খুঁড়ি কাহান সব দাঁড়াই রয়েছে, পুড়িয়ে কয়লা হয়ে গেছে কিন্তু খুঁড়ি ভাঙ্গা পরে নাই। তা রোকন হইলে দেখে এই সবাই চলে যাবে কিন্তু সে দাঁড়াই থাকবে। আমিরে জামাত বানিয়ে জামাত সাইদ আবুল আলা মওদুদ রহমুল্লাহ আলাই কর্মী সম্মেলনে বলছিলেন, গুলি হচ্ছে মাওলানা, গুলি হচ্ছে, বসুন বসুন। উনি বলছিলেন যে আমি বসে গেলে দাঁড়িয়ে থাকবে কে? তা আমরা কি সেই আন্দোলনের কর্মী? এই কর্মী কাদেরকে বলি? এই নির্ভরটা করি কাদের কাছ থেকে? একজন রোকনের কাছ থেকে। এটা আমরা আশা করি করতেই হবে তার, সেটা সে চলে যাওয়ার কোনো সুযোগ নাই। কাজেই এই 5টা বৈশিষ্ট্য হইলে দিয়ে আমাদের মৌলিক 5টা বৈশিষ্ট্য। ঐচ্ছিক গুণাবলী, কতগুলা গুণ আছে ঐচ্ছিক, যেটা আপনি দেখবেন সংগঠন পদ্ধতির এই 5টা গুণের পরেই ছোট্ট একটা প্যারা আছে, 5-7 লাইন, তাতে তার ভিতরে এই গুণাগুলির কথা বলা হয়েছে। আমি নতুন কোনো কথা বলবো না। আমি আপনাদের কর্মী, জামাতের গঠনতন্ত্র, জামাতের সংগঠন পদ্ধতি, যেভাবে কর্মী চায় যে কথা বলছে আমি সেই কথার মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। ঐচ্ছিক গুণাবলী হয়েছে যে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, পর্যাপ্ত পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে। কি করতে হবে? কর্মী হওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে। এই কারণে জামাত ইসলামের একটা সুবিন্যস্ত একটা সিলেবাস আছে। ওই সিলেবাসের ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষের বই আগে না, প্রথম থেকে 1-2 এইরকম চেষ্টা করবেন যে প্রথম দিকের বই শেষ করিয়া তার পরের দিকের বই পড়া। কোরআনের একটা সিলেবাস আছে, আপনাদের ব্যক্তিগত রিপোর্টেই দেওয়া আছে।
এই সিলেবাস অনুসারে নিয়মিত দিনের ভিতরে অন্ততপক্ষে একবার হইলেও কোরআন পড়া, বুঝে পড়ার চেষ্টা করা, তাফসির পড়া। এবং এক্ষেত্রে আমরা যেখানে ইউনিট করি সেখানে একটা ইউনিট করার শর্ত হলে সেখানে একটা বিলি কেন্দ্র অবশ্যই থাকতে হবে। খালি বাংলা পত্রিকা আর একটি সোনার বাংলা পত্রিকা। আচ্ছা, আমাদের অনেক ইউনিট সভাপতি আছেন, এই সোনার বাংলা পত্রিকা রাখেন কারা কারা? একটু হাত তোলেন তো, একটু হাত তোলেন। আচ্ছা, যারা ইউনিটে সোনার বাংলা রাখেন না তারা একটু হাত তোলেন তো, হাত তোলেন। আচ্ছা, একটা সোনার বাংলা সকালবেলা এক কাপ চা খাওয়া যদি বন্ধ করেন তাহলে, আর তার সাথে একখান বিস্কিট, এইটা বন্ধ করলে একটা সোনার বাংলা সপ্তাহে রাখা যায়। তা সপ্তাহে এক কাপ চা আর একটা বিস্কিট না খাইয়া একটা সোনার বাংলা এখন থেকে রাখবো। কে একটু হাত তোলেন তো, হাত তোলেন। কেডা কেডা রাখবেন? আচ্ছা, আপনারা ইউনিয়ন দায়িত্বশীলদের মাধ্যমে অর্ডার দেবেন। আর এই থানা সেক্রেটারি আছে, আমি তাদেরকে বিনীত অনুরোধ করব এই ভাইদের কাছে সোনার বাংলা পৌঁছেই দেবেন। জামাত ইসলামীর এই ঢলে দিয়ে দলীয় পত্রিকা, সংগ্রাম দলীয় পত্রিকা না, এই ঢলে দিয়ে রোকন, আর সংগ্রাম হলে মোত্তাফিক বা সহযোগী। এই সোনার বাংলা হইলে রোকন মনে করেন, আর সংগ্রাম পত্রিকা হইলে দিয়া আমাদের মোত্তাফিক। আগে বলতে মোত্তাফিক, এখন বলি কি সহযোগী। কাজেই এই পেপারটা আমাদের কাছে থাকা উচিত। নেতৃবৃন্দ কখন কি কথা বলেন, কি নির্দেশনা দেয়, এ ব্যাপারে সে অনুসারে আমাদের ময়দানের কাজ কি, এই নিয়মিত এই সোনার বাংলা পত্রিকাটা আমাদের থাকা উচিত। রাখবেন ইনশাআল্লাহ? জ্ঞান অর্জন করা কিসের? কোরআন, হাদিস এবং দিন দুনিয়ার। পত্রপত্রিকা না পড়লে দিন দুনিয়ার খবর পাবেন না। পাবেন কি? চলমান ঘটনা এগুলো জানতে পারবেন না। 2 নম্বরে ঐচ্ছিক গুণাবলীর 2 নম্বরে হচ্ছে, লেখেন তো না কেউ? লেখেন, যদি পারেন কেউ লেখেন। ইসলামের অনুশাসন মেনে চলা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বললে মুসলমান হয়ে গেছি সবাই। সাহাবা আজমাইনদের এইরূপ পর্যায়ে এমন মুসলমান হয়েছে তাদের দুনিয়ায় থাকতেই জান্নাতের ঘোষণা আসছে, তাই না? কিন্তু আমরা কি এইরূপ পড়ার কারণেই মুসলমান হয়ে যাব? যাওয়া যাবে না। এরপরে কতগুলা কাজ আছে কি, কেমন? এই ঘোষণা করার পর যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা বা রসুল। 2 নম্বর কাজ কি? এই আল্লাহ এবং রসুলের তরিকায় যা পড়ে না ওই সমস্ত কাজগুলো এখন থেকে বর্জন করব, কেমন? আর যেগুলা তিনি করছেন ওইগুলা করব। মিথ্যা কথা বলি এখন থেকে বন্ধ। নামাজ নিয়মিত পড়ি না, এখন থেকে পড়ব। পরের আইল ঠেলার একটু মনের ভিতরে শয়তানের দাগা দেয়, এখন হইতে আইল সোজা করবো, মাইপে জিপে পরের যা যদি খাইয়ে থাকি তাহলে বলবো ভাই ভুল হয়ে গেছে, আর সামনে যাবে না। এই আমার তা একটু কমিয়ে আর একজনে খায়, সেটা আপনি মাফ করে দিতে পারবেন। কিন্তু কেউ যদি 1 চুল পরিমাণে বেশি খান তাহলে সেটা কিন্তু আপনি দিতে পারবেন না। আর হকুল্লাহ হকুল এবাদ, আল্লাহর হক আর বান্দার হক। বান্দার হক যদি আপনি বঞ্চিত করেন, ওই বান্দা যদি আপনাকে মাফ করে না করে, তা আল্লাহও আপনাকে মাফ করবেন না, যত বড় বুজুর্গই আপনি হন না কেন। জামা যত লম্বা হোক আর নামাজে পড়তে পড়তে যত কপালে ছাল যাক, কিন্তু পরের হক নষ্ট করলে সেইটা করা যাবে না। তো এখানে প্রধান কি? ইসলামের অনুশাসন মেনে চলা। এই ইসলামের অনুশাসন মেনে চলার জন্য, আপনার ভুল ত্রুটি পর্যালোচনা করার জন্য জামাত ইসলামীর বৈঠকে একটা মহাসভা অনুষ্ঠান আছে। আপনার চাল চলন, কথাবার্তায় কোথাও যদি ত্রুটি হয়, অন্য ভাই বলবে যে ভাই আপনি এই যে কথাগুলো বলছেন, অমুকের এই কথা বলছেন, দায়িত্বশীলের সাথে কথা বলছেন, এটা সংগঠনের আদব না, এটা ট্র্যাডিশন না, এটা সাহাবা আজমাইনদের জীবনে তাদেরও ট্র্যাডিশন ছিল না। দায়িত্বশীলদের সামনে বসে জোরে জোরে কথা বলা, হাত উঁচিয়ে কথা বলা, টেবিল থাপড়াই কথা বলা, এইটা নাজায়েজ। এক সাহাবী আল্লাহ রসুলকে ইয়া মোহাম্মদ বলে, মোহাম্মদ
ডাকাডাকি করছিল। এক্ষেত্রে সূরা হুজরাতের ভিতরে আয়াত নাজিল হয়েছে যে উচ্চস্বরে তাকে ডাকা যাবে না, তার সাথে উচ্চস্বরে কথা বলা যাবে না, পথ চললে তার আগে চলা যাবে না। কেমন? তাকে বাদ দিয়া নিজে গায়ে করিয়ে কোনো কথা বলা যাবে না। এই কারণে কাজেই আপনি যখন বৈঠকে আসবেন, নিয়মিত কোরআন হাদিস পড়বেন, তখনই দেখবেন যে আপনার জীবনে অসংখ্য জায়গায় আল্লাহ এবং রসুলের সাথে যে জীবনী, সাহাবা আজমাইনদের জীবনের ভিতরে আপনার কতখানি পার্থক্য, কিন্তু আপনাকে ওই শ্বাসে তৈরি করতে হবে। সোনার মানুষ এমনি এমনি হয় না। সোনার বাংলা তৈরি করতে হলে সোনার মানুষ তৈরি করা দরকার। জামাত ইসলাম কি সেদিকে আগাইতেছে বলে মনে করেন? কাজেই যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতা সবকিছু জামাত ইসলামের ভিতরে না আসবে, ততদিন সমাজে এই সমাজের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। সরকারের পরিবর্তন হবে, শোষণের কোনো পরিবর্তন হবে না, শাসনের পরিবর্তন আসবে। শোষণের কোনো পরিবর্তন হবে না, সাদাবাজদের কোনো পরিবর্তন হবে না, জুয়াখোর, মদখোর, জেনাখোরদের কোনো পরিবর্তন হবে না, পরের সম্পত্তি আত্মসাৎকারীদের এদের কোনো পরিবর্তন হবে না, যতক্ষণ পর্যন্ত না এই সোনার মানুষগুলাই সমাজের এই সোনালী সমাজ গড়ে তোলার জন্য তাদের হাতে নেতৃত্ব না আসবে। আপনাকে চান সেই নেতৃত্ব? এ ব্যাপারে একটু ভূমিকা রাখবেন তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন। তাহলে 3 নম্বর ঐচ্ছিক কাজ হলে দিয়া শৃঙ্খলা মেনে চলা। এক একটা পয়েন্টসের উপরে যে সময়টুকু আছে এটা ব্যয় করলে তৃপ্তি আসে, কিন্তু এত সময় তো দেওয়া যাবে না। যাই হোক, 4 নম্বরে স্বতঃস্ফূর্তভাবে জামাতের কাজ করা। কেমন? হাদ্যা পীড়িত আর ঘৈষ্যমাজ্য রূপ এইটা হয় না। আমার আব্বা বলতেন এই কথাটা যে হাদ্যা পীড়িত আর ঘৈষ্যমাজ্যা রূপ হয় না। আপনার নিজেই আগেই আসতে হবে। লেনদেন ব্যবহারে ও লেনদেন এবং ব্যবহারের নিষ্ঠা এবং সততার পরিচয় দিতে হবে। ওয়াদা লেনদেন যেভাবে করা যাবে সেইভাবে চেষ্টা করবেন। 6 নম্বরে তীব্র দায়িত্বানুভূতি থাকতে হবে। আপনার আমির বলছেন, আপনার সভাপতি বলছেন এই কাজটা করা আমার জন্য অবশ্যই কর্তব্য। আতিউল্লাহ আতিউ রসুলা ওয়া উলিল আমরি মিনকুম, আনুগত্য করো আল্লাহর, অনুগত্য করো রাসূলের এবং তোমাদের কর্তৃত্বশীলদের। কাজে আপনি যদি আমিরের নির্দেশ আপনি যদি পালন না করেন, তাহলে এটা তীব্র দায়িত্ব অনুভূতি নিয়ে কাজ করতে হবে। কর্মীদের ব্যক্তিগত কিছু গুণাবলী থাকতে হবে। এই গেল ঐচ্ছিক গুণাবলী। এখন আসেন ব্যক্তিগত গুণাবলী। ব্যক্তিগত মানে কি? ইসলামের প্রতি অবিচল বিশ্বাস, কোনো প্রকারের সন্দেহ সংশয় করা যাবে না। আপনি নামাজ যদি যথাযথভাবে পারবেন, তার রুটি রুজির ফয়সালা করবে কে? এটা দৃঢ়তার সাথে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করিয়া কয়েকদিন নামাজ পড়িয়া 4-5 দিনের মধ্যে কোনো কিছু নাজিল হয় না, মনে করলো করিয়ে দেখছি। কারণ এত সোজা ব্যাপার না। আসে কোন না সৈয়দরুক ইয়েকুলো আমার না হম লাইয়াবতানুন, লোকেরা কি মনে করেছে ইমান আনছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না? যে কে এই কথার উপরে যে কে বিশ্বাস আনার পর কে আমল করলো আর কে করলো না সেটা না দেখেই মান্না সালোয়া দেওয়া শুরু করে দেবে, এটা আল্লাহর নিজাম না, এটা আল্লাহর বিধান না। চরিত্র, কর্ম, কথা এবং কাজ এক হইতে হবে। ডাইরেক্টে সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু ব্যক্তিগত কথা কিন্তু ঘেরান আসে, আর কাজে কিন্তু শিকার ঘেরান আসে। বুঝলেন? শিকা চেনেন তো? সুস্বা চেনেন? সুস্বা খুব মিষ্টি ঘেরান না? কাজ কমে মনে হয় জানো, এমনি কথায় মধু, কিন্তু কাজে হইলে দিয়া শিকার ঘেরান। এটা বর্জন করতে হবে। দিন হবে জীবনের উদ্দেশ্য। আমার যত কাজকর্ম কিসের জন্য?
আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আর কোনো উদ্দেশ্য, দুনিয়ার কোনো পার্থিব উদ্দেশ্য নিয়ে এই কাজ করা যাবে না। এই যে পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেই তো কিছু টুকটাক এখানে সেখানে লুটপাট সাদাবাদি এখন চালাইতেছে। জামাত ইসলামের লোকেরা ইচ্ছা করলে একটু পারতো না? অল্প করলেও পারতো? কোথাও কি করছে? সারা বাংলাদেশে কি কোথাও নজির আছে? ইনশাআল্লাহ আমাদের হাতে যদি ক্ষমতায় আসে, তো এই সমাজ থেকে জঞ্জাল গুছাইতে, এই সমস্ত গুছাইতে 6 মাস সময় দরকার হবে না ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করি নাই। ক্ষমতা যদি আসে তাহলে গাঁজাখোর, মদখোর, জুয়াখোর যা কিছু আছে, এটা 15 দিন সময় লাগবে না এটাকে ঠান্ডা করার জন্য। গা পোষাইয়ে বলবো যে ভাই এগুলো বন্ধ করো, খারাপ। এরপরেও যে দেখা যায় তাহলে অ্যাকশন শুরু হয়ে যাবে। যেমন কুকুর তেমন মুগুর তো লাগবে। প্রথমবারেই তো আর মুগুর দেওয়া যাবে না, যাবে কি? আপনারা ক্ষমতায় বসাইয়ে দেখেন, ইউনিয়ন পরিষদের মেম্বার হইতে শুরু করে চেয়ারম্যান, পার্লামেন্ট এবং ক্যাবিনেট পর্যন্ত আপনারা আমাদেরকে পাঠান, দেখেন জামাত ইসলামী কি করতে পারে। এতদিন পর্যন্ত লোক তৈরি করছে, এত পরীক্ষার পরে কি আপনাদের আরো পরীক্ষা করার দরকার আছে কি? এখন কি আপনারা এই কাজটা কি করতে পারবেন মন প্রাণ দিয়া? যদি আপনারা পারেন তাহলে ইনশাআল্লাহ আমির জামাত বলছে না জামাত ইসলামী সক্ষমতা গ্রহণ করেছে, এই ক্ষমতা গ্রহণ করার মতন এখন দায়িত্ব হচ্ছে আপনাদের, জনগণের কাছে এই আহ্বান পৌঁছে দিতে পারবেন ইনশাআল্লাহ? না 5 টাকা দিলেই ভুলে যাইবেন? 1 প্যাকেট বিড়ি আর 500 টাকার নোট পকেটে দিলেই ভুলে যাইবেন? আর পিঠের ভার একটা পোষা, ওই পোষা দেবে আর আজীবন এই কেমন ওইটা করবেন? না আল্লাহর জমিনে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবেন? কোনটা করবেন? দিন হবে জীবনের উদ্দেশ্য। এরপরে দলীয় গুণাবলী, 4টা দলীয় গুণাবলী। 1 নাম্বার ভ্রাতৃত্ব, ভালোবাসা। কারোর সাথে বন্ধুত্ব করবো আল্লাহর জন্য, বন্ধুত্ব ছিন্ন করবো আল্লাহর জন্য। কার জন্য ভালোবাসবো? কার জন্য? আল্লাহ রসুলের সাহাবীরা ঈমান আনার পরে রসুলের প্রতি মহব্বত হচ্ছে, আর আপনজনের বিরুদ্ধে অস্ত্র ধরে তাদেরকে হত্যা করছে। আবু বকরের ছেলে বলছে, বাবা আমি আপনাকে 3 বার বদরের যুদ্ধে পেয়েছি, কিন্তু আমি আপনাকে গায়ে অস্ত্র চালাই নাই। মুহাম্মদ ইবনে আবু বকর বলছে যে বাবা, আবু বকর বলছে, বাবা তুমি যদি আমার সাথে একবার আসতো তাহলে আমি তোমাকে ছেড়ে দিতাম না। এটা কিসের জন্য? কাজেই ইসলামী আন্দোলনকে সমর্থন করে না এরকম যত বড় আত্মীয় হোক না কেন, তার সাথে আপনি আত্মীয়তার সম্পর্ক রাখেন, কিন্তু দিলের জীবনের সম্পর্ক এটা রাখা যাবে না। মীর কাসেম আলীর মেয়ের একটি সাক্ষাৎকার ইউটিউবে আছে। শাহজাহান খান তার মায়ের আপন খালাতো ভাই। শাহজাহান খানের চেনেন? যে সর্বহারার বড় লিডার, গণবাহিনীর লিডার, না করছে এমন কিছু নাই, আওয়ামী লীগের বড় নেতা। কেমন? সে হলো দিয়া এই মীর কাসেম আলীর ওয়াইফের আপন খালাতো ভাই। কিন্তু আন্দোলন করার কারণে আত্মীয়তার সম্পর্ক ছিল, কিন্তু তারা তাদেরকে মানিয়ে নেয় না, তারাও তাদের সাথে ওভাবে করতে পারে না। এই ফাঁসি হয়েছে, এ কারণে মনে হয় যে একদিন যাইয়া তাকে সমবেদনাটুকু প্রকাশ করে না। এ কারণে তারা খুব দুঃখিত। কাজেই ভ্রাতৃত্ব, ভালোবাসা থাকতে হবে কর্মীদের সাথে। আপনার ভাই যদি না খাই থাকে কিভাবে খাওয়ার ব্যবস্থা করতে, বিবাদ হলে কিভাবে করতে পারলে, তার আপন ভাই জানার আগে আপনার সেখানে এই ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত 3 জনে আছি, 2 জনে যেটা বলছে ওইটাই সিদ্ধান্ত। আর একজনের মতামতকে স্যাক্রিফাইস করতে হবে। লাভ দিয়ে পড়িয়ে গেলে আমি করলে আমার কথা মানে নাই, হ্যাঁ, এ কথা বলা যাবে না। কি কইছিল বৈঠকের বাইরে প্রকাশ করা যাবে না, বিবৃতি দেওয়া যাবে না, ফেসবুকে দেওয়া যাবে না, কোনো প্রকারের ওই সিদ্ধান্তের বাইরে কোনো কথা বলা যাবে না। তাহলে শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বলবে যে আপনি গুড বাই, আপনার মতন কর্মী আমাদের দরকার নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতে যে
ওমর তোমার অবস্থাই হচ্ছে যে আমি যা বলবো তার বিরুদ্ধে আর একটা যুক্তি দাঁড় করানো। ওমর বলছে খোদার কসম আমি যেটা বুঝি আমি সেই মতেই দেই। কিন্তু দেখা গেলে বসলে প্রায় দেখা যায় যে আবু বকরের মত মজলিসে শুরায় যখন আল্লাহ রসুল বলতো তখন আবু বকর এক প্রস্তাব দিলে ওমর যে প্রস্তাব দিতে সে প্রস্তাবের সাথে মেলে না। ওমর বলছে মুক্তিপণ দিয়ে তাদেরকে ছাড়িয়ে দেওয়া হোক, আর আবু বকর বলছে এই যুদ্ধে যারা বন্দী হয়েছে তাদের যারা আত্মীয় স্বজন তাদের মাধ্যমে তাদেরকে কতল করা হোক। আল্লাহ রসুল তাদেরকে মুক্তিপণের মাধ্যমে মাফ করে দিলেন। আল্লাহ বলছেন যে আবু বকর ওমর যেটা বলছিল ওইটাই ছিল সঠিক, কে তাই না? কাজেই এখন সিদ্ধান্ত যা হবে তার বাহিরে কোনো কথা বলা যাবে না। যাবে কি? এটা কর্মী থেকে এ চর্চা করতে হবে। সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা। ভাই আপনি দেখছি নামাজে আজান হইতেছে আর আপনি নামাজে না পড়ে আপনার রাস্তায় দ্বারা এই কথা বলছেন, এইটা তো ঠিক না। সে বিনয়ের সাথে বলবে ভাই আমার ভুল হয়ে গেছে, আমি আসলেই আমার ভুল হয়ে গেছে, আমি এরকম কাজ করবো। তারপরে কি আর করবে? হ্যাঁ বৈঠকে আমার অপমান না, এটা কোনো অপমান নয়। আপনাকে সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা থাকতে হবে। এরপরে পূর্ণতা দান করার কামেলিয়াত হাসিল করার জন্য 4টে গুণাবলী, পূর্ণতা দানকারী গুণাবলী। কামেল কয় না, কামেল ব্যক্তি কেমন? আপনারা কামেল হইতে চান? আচ্ছা, কামেল যদি হইতে চান তাহলে এই গুণগুলো অর্জন করতে হবে। কি? আখেরাতের চিন্তা। প্রত্যেকটা পদক্ষেপে আপনার চিন্তা থাকতে পারবে যে এই পাও জাগাইলাম, এই পাওটা আমি দিতে পারি কিনা, এটা আল্লাহ নিয়ে যে কোনো মুহূর্তে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পর আমার আমলনামা কি ডাইন হাতে আসবে না বাম হাতে আসবে? আমি যে এই কাজটা করি, এই কাজটা করলে আমার আমলনামা কি ডাইন হাতে আসবে না বাম হাতে আসবে, এইটা সর্বক্ষণিক চিন্তা থাকতে হবে, আখেরাতের চিন্তা। 2 নম্বরে চারিত্র মাধুর্য। চারিত্র মাধুর্যের ব্যাপারে আমি একটা উদাহরণ দিয়ে আমি বলবো। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নাম শুনছেন? ঢাকা মেডিকেলের সে নির্বাচিত জিএস ছিল। তার ক্লাসমেট ডাক্তার এসকে বল্লভ, শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক, তার নাক কান গলা বিশেষজ্ঞ, সেও তার ওই প্যানেলের 3 জন ডাক্তারের ভিতরে এই এসকে বল্লভ, সুধাংশু কুমার বল্লভ, তার বাবা আওয়ামী লীগের নেতা ছিল এবং আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিল উপিন বল্লভ, তার ছেলে, টোটাল আওয়ামী লীগ করে। এক সময় যখন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে যখন অ্যারেস্ট করার পর বললাম ওই যে 111 সময় সে বসা ছিল, লাফাই উঠল যে তাহের কোনো অন্যায় করতে পারে না, তাহের দুর্নীতি করতে পারে না। তার মানে ছাত্র জীবনে সে ওই ইউনিভার্সিটির ওই মেডিকেলের ছাত্র ছিল, যে কারণে তাহের চরিত্র সম্পর্কে জানে। এই যে কাজ, তার ভালো কাজের মধ্যে মানুষের ভিতরে উপবাস, এইটাই হল চরিত্রিক মাধুর্য। সে কি জামাত ইসলাম করবে? সেদিন আমি এসকে বল্লভরে ফোন দিতে গিয়া হঠাৎ করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কাছে ফোন গেছে। ফোন দিয়ে বললাম যে ভাই কে বলছেন? কাল ভাই সরি, আমি তো এসকে বল্লভেরকে ফোন দিতে চাইছিলাম, আপনার বন্ধু ক্লাসমেট, হ্যাঁ, কিন্তু ভুলে আপনার কাছে বললে যে আপনি বল্লভকে আমার সালাম জানাইয়েন। আমি আবার পরে ফোন দিয়ে বললাম এসকে বল্লভরে যে আমি এরকমভাবে ফোন দিছি আপনাকে, ফোনটা গেছে তাহের ভাইয়ের কাছে এবং তাহের ভাই আপনাকে সালাম জানাইছে। উনি একদম তাহের ভাই সম্পর্কে গুণ কীর্তন বললেন, কিন্তু উনি হলে দিয়ে একালে পোড়া খাওয়া আওয়ামী লীগ, কোনোদিন আপনাকে জামাত ইসলাম করবে না, কিন্তু আওয়ামী লীগের লোক না পাইলে আপনাকে ভালোবাসতে পারবে। কেমন? কাজেই এইটা কি? চারিত্রিক মাধুর্য, অনার মনোভাব। আল্লাহকে বিশ্বাস করি, ভালো মন্দর মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমাকে এই দায়িত্ব দিয়েছে, এখান থেকে পিছিয়ে যাব না। বিজয় আমাদের হবে সুনিশ্চিত, বিজয় না হলেও শাহাদাত বরণ করলেও সেইটা হলো সবচেয়ে বড় বিজয়। কাজেই কোনো অবস্থাতে পিছনে হটা যাবে না। 2টা ককটেল মারলে পরিয়ে দৌড় না। আমার অনেক কর্মী ভাইরা ককটেল মারছে, এইভাবে ধরে আবার ফিরেই মারছে। যখন ফিরেই মারছে কইছিল ওরা দি বোমা খাইয়ে ফেলায়, সেই চৌলা, মানে দৌড় কোথা থেকে কেটা দেবে তার কোনো কুল কিনার, মানে এরকম ঘটনা আমার অনেক জীবনে ঘটছে। অনার মনোবল, পরিশ্রম প্রিয়তা, আরাম প্রিয়তা না। আরামায়েশের জায়গা এখানে না, আরামায়েশের জায়গা হচ্ছে জান্নাত।
আপনারা কি সেই জান্নাতের আরামায়েশ চান না দুনিয়ার আরামায়েশ? দুনিয়ার আরামায়েশের জন্য না। অদম্য প্রত্যাশা যে হ্যাঁ পাবো না কেন? আমি যদি ঠিক আল্লাহ আমার, আমি হব আল্লাহর, আল্লাহ হবে আমার জন্য যেটা আল্লাহ কল্যাণ মনে করে সেই কাজটাই বলবে। আমিরে জামাত বলছিল তার সৌদি থেকে যাবার কথা ছিল আমেরিকায়, কিন্তু যে কোনো কারণে আমেরিকার ফ্লাইটটা সে যাইতে পারে নাই। কিন্তু ওই সময় এই যে 8 তারিখে যে প্রধান উপদেষ্টা ডাকছে, সেনাবাহিনী প্রধান ডাকছে, যদি উনি আমেরিকা যাইতেন তাহলে ওই প্রোগ্রামে তার আসা সম্ভব হইতো না। বললো তার সাথে একজন সে একটু উদ্গ্রীব হয়ে গেল, তাহলে তোমার স্থির হও, ধৈর্য ধারণ করো। আল্লাহ যার ভিতরে আল্লাহ কল্যাণ রাখছে সেই কাজটাই আমাদের জন্য হইতেছে। তাই এইটা কি প্রত্যাশা ছিল? আল্লাহর পর অদম বিশ্বাস, এবং কি সেইটাই হয়েছে। পরিশ্রম, প্রিয়তা, বিপদে অদম সহিষ্ণুতা। কর্মীরা একটু চামড়া পরান নিয়ে কথা বললে, এই যে দায়িত্বশীল বললো সিট ওড়েন, অনেক কথা বলবে। এগুলো একেবারে ধৈর্য ধারণ করতে, হজম করতে হবে, সহিষ্ণু হতে হবে। কর্মীদের যারা বোঝে না তাদেরকে মাথা পোছাই তারা নরমভাবে তাদের সাথে কথা বলতে হবে। সহমর্মিতা বোঝেন তো? তার ব্যথায় আপনিও ব্যথিত। ঘরে বই না, পাশে যাইয়া। জামাত ইসলামী রোকন হইতে পারে 5 নম্বর বৈশিষ্ট্য যদি হইল দিয়া। আচ্ছা শোনেন, সহমর্মিতা রোকন হওয়ার জন্য মানবিক গুণাবলী অর্জনে আশাব্যঞ্জক অবস্থানে থাকা, যে আপনি নিজেকে জাস্টিফাই করবেন যে আমি মানবিক গুণাবলী অর্জনে আশাব্যঞ্জক অবস্থা আছে কিনা। এই যে বৈশিষ্ট্যগুলো বলা হইলো এগুলো মানবিক গুণাবলী। এই গুণাবলী আপনার ভিতরে আছে কিনা, না থাকলে অর্জন করতে হবে। একজন রোকন হইতে হলে তার এই বৈশিষ্ট্যগুলো হইতে হবে। সহমর্মিতা, সহানুভূতি। 8 নম্বরে মানব প্রেম। বলবো না এক ইউনিয়নে আমাদের উপজেলায় না 15খানা কার্ড দিছে। ইউনিয়ন ওয়ার্ড কার্ডা 9টা, 5 ওয়ার্ডে পায় নাই। তাহলে কি সে জামাত ইসলামীর কর্মী কারা আছে দেখে দিকে দেশে? এটা কি জামাত ইসলামীর জিনিস? এটা তো অন্তত পক্ষে 9টা দিয়ে কোনো ওয়ার্ডে 2টা দেবে, এই না? হ্যাঁ, শেষে আসছি তো। কাজেই এক্ষেত্রে মানব প্রেম থাকতে হবে। কম্বল দিলে আমরা বললে দেই, যেখানে যে অবস্থা। ওই আমাদের একটা তালিকা দিয়েছে এক ভাই কালকে থেকে কারফা থেকে, সে অর্ধেক দেশে হিন্দু গো, অর্ধেক দেশে মুসলমানরে, আর একটা দেশে খ্রিস্টান গো, 5টা ভাগের। আমি বলছি যে ঠিক আছে, আপনাদের জন্য যদি আপনি মুসলমানগণ একটাও দিতেন তবু ঠিক হইতো। কাজেই আপনার কিছু আসলে খোঁজ করতে হবে এখানে সংখ্যালঘু সম্প্রদায় কারা আছে। এর ভিতরে আমাদের হইল আপনারা এটা তাদেরকে কোনো মানুষের জন্য, মানুষের জন্য কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষ সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। কম কথা বলবেন, অত্যাধিক ধৈর্যের পরিচয় দেবেন, আত্মসংযম থাকতে হবে। চারিদিকে এত লুটপাট হইতেছে, এত নীতি আছে, গেলেই তো দিয়ে আসবে না। হারাম কোনো অবস্থাতে, মরণ অনেক প্রিয় হবে হারাম খাওয়ার চাইতে। আদর্শ স্নেহ। একটা শিশু দেখলেন, কি নাম তোমার জিজ্ঞেস করে এতে গায়ে একটু পোষা দিলেন, সম্ভব হলে তাকে একটু কপালের উপর চুমু দিলেন,
কি করো, স্কুলে যাও নাকি, একটু খোঁজখবর নিলেন, এগো কি আদর্শ করা। প্রীতিমূলক মনোভাব, মানুষের সাথে কথা বলেন, সেটা মানে মানুষ যে ধর্মের হোক, যে দলের হোক না কেন, আপনি হৃদয় দিয়া আপনি তাদের সাথে আচরণ করবেন। অপরকে সম্মান দেওয়া, অপরকে সম্মান দেওয়া। আমরা অনেকে আছি চেয়ার মোড়ে ছাড়তে পারি না। সর্বশেষ কোমল ব্যবহার করা। সর্বশেষ 15 নম্বর পয়েন্ট হলো দিয়া দুস্থের সেবা। সর্বশেষ জামাত ইসলামীর কর্মী, রাতে দরবেশ, দিনে মুজাহিদ। আল্লাহর কাছে মাথা নত করে অঝোর ধারায় কাঙালের মতন তার সাথে কান্নাকাটি করা, আমি অত্যন্ত অসহায়, তুমি তো মহান। আর দিনের বেলা বীরের মতন মাঠে ভূমিকা পালন করা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বিতাড়িত শয়তানের সব ধরনের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। সময় যা ছিল তার সাথে 2 মিনিট বেশি সময় হয়েছে, এজন্য দুঃখিত।